প্রফেশনের জন্য নানা রকম কেমিক্যাল চুলে ব্যবহার করতে হয়, আর সে কারণে চুলের নানা রকম সমস্যা দেখা দেয় আপনাদেরই মতন। কখনো কখনো প্রচন্ড চুল পড়ে, আবার চুল ড্রাইও হয়ে যায়। তো সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে যখন কালার দেখাতে হয় তখন তারা প্র্যাকটিস করার জন্য আমার চুলও মাঝে মাঝে বেছে নেয়। এছাড়া একটা মডেল অ্যাক্টর হিসেবে কাজ করার সময়ও চুলে নানা রকম স্প্রে করতে হয়। আমি সেসব কথা বলছি না, বলছি যে একটা হেয়ার সিরাম যেটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, আর তার এফেক্ট কিন্তু মারাত্মক ফাটাফাটি। আমি ভাবলাম যে আজকে তো বানাবোই, আর এটা বানাতে গেলে বেশি সময় লাগে না, ঘরের কাজ করতে করতেই বানানো হয়ে যায়। যেমন আপনি চা করছেন ঠিক সেই রকমই। তা আমি দেখলাম আমারটা শেষ হয়ে গেছে, তো আমি যখন বানাবোই, আমাদের এই যে ব্লগ চ্যানেল, যেটা নতুন কিছু প্রতিবার, সেখানে না হয় দেখালাম, আপনারাও একটু দেখুন। আর সব থেকে বড় জিনিস কি বলুন তো, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেয় না, যে সত্যিই খুব হেল্পফুল আমাদের জন্য, প্রত্যেকের জন্য, আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য। আজকে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে আসতে দেরি হয়ে গেল, আর আমি দেখছিলাম যে ফেসবুকে, ইউটিউবে আসছে যে পুদিনা পাতা। পুদিনা পাতা যদি ঘরেই গাছ লাগানো যায়, ঘরে যদি মানে রাখা যায়, তাই নাকি অনেক পুদিনা পাতা নাকি খুব বেশি করে হয়। তো আমি বাজারে গিয়ে যেটা দেখি সেটা করে ফেলি, বুঝেছেন? তো সেই জন্য আমি কিছু পুদিনা পাতা নিয়ে এসেছি। দেখুন, এর কোনো শেকড় নেই, শুধু ডাল। এবারে আমি কি করব, ঘরের মধ্যে একটা শিশি পেলাম, ঘিয়ের শিশি, হ্যাঁ, ঘিয়ের শিশি। তো ওর মধ্যে একটু জল নিয়েছি, মেনলি বলেছিল বালি, বালি আর জলের মধ্যে। তো সেক্ষেত্রে আমি বালি এখন পাইনি, তাই জল দিয়েই আমি করছি। এই পুদিনা পাতার মধ্যে যেগুলো কালো কালো আছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি, যেগুলো দরকার নেই। এমনিতে তো পুদিনা পাতা ভীষণই ভালো, আর সব থেকে বড় জিনিস কি বলুন তো, গরমকালে আরো বিশেষ করে ভালো। তো এই যেগুলো একটু পচে পচে গেছে সেগুলো আমি সরিয়ে ফেলবো। এইগুলো তো আমি করব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে আমি, এখন তো প্রচন্ড গরম, কিন্তু মঙ্গলবার দিন হলে আমি শনি মঙ্গলবার করে চেষ্টা করি একটু নিরামিষ খাওয়ার, চেষ্টা করি, আমি বারবার বলছি চেষ্টা করি। আমি না আজকে না একটু টক ডাল বানিয়েছি, জানেন? প্রচন্ড গরম, টক ডাল ছাড়া কিছু খেতে ইচ্ছে করছে না। তো সেই টক ডাল মানে আবার কি দিয়ে বলুন তো, এটা আমি মুসুরির ডাল দিয়েই করেছি। অনেক ধরনের ডাল দিয়ে টক ডাল করা যায়, আপনারা বলতেই পারেন যে কি কি ডাল দিয়ে আমরা টক ডাল করতে পারি। আমি আজকে মসুরির ডাল দিয়ে টক ডাল করেছি। তবে চিনি খাওয়া উচিত নয় জানি, তা সত্ত্বেও কিন্তু এটার মধ্যে অল্প আমাকে চিনি দিতে হয়েছে, আমটা এতটাই টক ছিল। তো যাই হোক, হেয়ার সিরামটা বানানোর জন্য আমি যেটা করছি, এই ধরুন, এই দেখুন চালের জল, আগের দিন রাত্রেবেলাতে এই চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালের জল না মহৌষধ, স্কিন, হেয়ার, সকলের জন্য। তো এই যে চালের জলটা আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি কি করছি, প্রথমে 1 কাপ জল আমি নিয়ে নিলাম। যদি আপনি মনে করছেন যে এর মধ্যে একটু চাল দেবেন, এই ভেজানো চালটা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে একটু চাল আপনি দিয়ে দিতে পারেন। তার সাথে যেটা আপনাকে দিতে হবে, আপনি 2 কাপ যে জল নিলাম, তাতে দেখুন স্পুনটা হচ্ছে টেবিল স্পুন, আমি চা পাতা দিয়ে দেব 2 টেবিল স্পুন। দেখুন, হেয়ার সিরাম অনেক ধরনের হয়, সবটা একসাথেই বানাতে হবে এমনটা নয়, এক এক দিন এক একটা আমরা বানাতে পারি। তাহলে কি দিলাম, চাল, জল, চাল ভেজানো জল, তার সাথে দিলাম চা পাতা, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা সবসময় কাঁচা পাওয়া যায় না, হ্যাঁ, তো সেই জন্য আমি এটাকে, যখন আমি পাই একসাথে অনেকগুলো, তখন আমি এগুলোকে শুকিয়ে নিই। রোদে শুকোতে পারেন, এসিতে শুকোতে পারেন, ধুয়ে শুকিয়ে নিই। শুকিয়ে নেওয়ার পর আমি এটা রেখে দিই স্টোর করে, কারণ এটা আমাদের, আমি এই সিরামগুলোকে ব্যবহার করে এতটা উপকার পেয়েছি,
সত্যি সত্যি নতুন চুল জন্মায়, আর চুলের মানে হেয়ার ফল কমে যায়, চুল ঝরে পড়া কমে, ড্যান্ড্রফ কমে যায়, চুল হেলদি হয়, মারাত্মকভাবে হেলদি হয়। তো সেই কারণে আমি এটাকে স্টোর করে রাখি। আর সব থেকে বড় জিনিস, এটা খালি পেটে খেতেও হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যদি দুটো চারটে করে কারি পাতা খেয়ে নেন, তাহলে তো মানে কিছু বলারই নেই। যাই হোক, তো এই আমি কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে একটা বড় পেঁয়াজ, হ্যাঁ, আমি কুচি কুচি করে কেটে নিলাম, নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব যতক্ষণ, মানে আমি যদি 2 কাপ নিয়ে থাকি তাহলে 1 কাপ জল বানাবো। তো চলুন এটা ফুটিয়ে নিই। আচ্ছা, এবারে আপনাদের কাছে একটা আমি রিকোয়েস্ট করব, যে আপনারা অনেকেই আছেন যারা হয়তো বলবেন যে এই কড়াইটা এত ময়লা, কড়াইটা এত নোংরা, কড়াইটা কি ভালো করে মাজা যায়নি? তো আমি বলবো, এই কড়াইটা আমি এইসবের জন্যই রেখেছি। আমলকি, কখনো বয়রা, কখনো হেয়ারের প্রোডাক্ট করতে গেলে আমি এইটার মধ্যে করি, যেটা কালো হয়ে যায়, যেটা কোনোদিনই পরিষ্কার করা সম্ভব নয়। আমি জানেন তো সবসময় ঘরের কাজ করতে করতে সবটা মেনটেন করি। যেমন ধরুন, এখন যেহেতু গরমের সময়, তো জলের মধ্যে সবসময় ডিটক্স ওয়াটার আমাদের বানানোই থাকে। এটা শেষ হয়ে গেলে আবার এটার মধ্যে দিতে হয়। এটার মধ্যে আমি পুদিনা পাতা দিয়েছি, আমলকি আছে, আর আদা আছে। আপনি এক একটা জিনিসের সঙ্গে এক একটা জিনিস যায়। প্রচন্ড গরম, তো বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে আহ, ফিরে এসে কাজগুলো তো করতেই হলো। আর হেয়ার সিরামটা একেবারেই শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আমাকে হেয়ার সিরামটা বানাতেই হবে। কারণ সত্যি এতটা আমি উপকার পেয়েছি যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এবারে আর সব থেকে বড় জিনিস কি জানেন, আমার না গাছের ওপরে খুব প্রেম। গাছ বলুন, পশু পাখি বলুন, এগুলোর ওপর একটু প্রেমটা আমার একটু বেশি, মানে ভীষণ মাত্রায় আমি ভালোবাসি। আমি আমি চাই তাদের সাথে থাকতে, মানুষজনের সাথে না থেকে আমি গাছপালা, পশু পাখি এদের সঙ্গে থাকতে ভালোবাসি। কিন্তু ফেসবুক খুলছি যখনই, যখনই সোশ্যাল মিডিয়ার কোনো কিছু, টিভি বলুন যাই বলুন, খুলছি না, তখন মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা এই কোন রাজ্যে বাস করছি, কোন দেশে বাস করছি, বা বলতে গেলে আমি বলতে পারি কোন পৃথিবীতে বাস করছি, যেখানে ভগবান ঈশ্বর কত আশা নিয়ে একটা মানুষ জাতিকে তৈরি করেছিল। আর সেই মানুষ জাতি, তার মধ্যে না আছে কোনো মনুষ্যত্ব, না আছে কোনো মানে ভালোবাসা, কিচ্ছু নেই, কিচ্ছু না। কারণ কি, সেই ঘটনাটা মানে এতটা খারাপ লাগছে, যে একজন মানে প্রেগনেন্ট মহিলা, যে কিনা 4 মাস অন্তঃসত্ত্বা ছিলেন, এতটা মানুষ পিশাচ, যে সেই প্রেগনেন্ট মহিলাকেও ছাড়লো না, তাকে রেপ করলো, ধর্ষণ করলো। কি যন্ত্রণা! ভাবুন তো, ওই পেটের ভেতর থেকে নারীটাকে ছিঁড়ে বাচ্চাটাকে টেনে বের করে সেই বাচ্চাটাকেও মেরে দিল। মানে কতটা পশু বললেও পশুদেরকে আমার আহ গালি দেওয়া হবে। না 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 না, এই 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 পৃথিবী বসবাসের যোগ্য নয়। পৃথিবী বসবাসের যোগ্য নয়। যখন সবকিছু শেষ হয়ে যায় না, তার প্রথম মানে ধাপ হচ্ছে এই যে মানুষ নৃশংস হয়ে যাবে। এটা না হয় গেল, আপনারা বলবেন হয়তো এটা অন্য দেশের, বাংলাদেশের এই সেই হেন তেন, কিন্তু আমার কাছে না, বাংলাদেশ বলুন, আমেরিকা বলুন, রাশিয়া বলুন, পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, আমার মনে হয় আলাদা আলাদা দেশ, কিন্তু কিন্তু একটাই তো পৃথিবী। আমার মনে হয় আমরা সবাই একটা জায়গাতেই আছি। আজকে দেখবেন 51টি পরিবার ছিল, তাই না? যে জ্যাঠা, কাকা, পিসি, সবাই, ঠাকুমা, সবাই একসাথে, কাকার ছেলে মেয়ে সবাই একসাথে থাকতো। কিন্তু সেই সংসারে নিত্য
ঝগড়া ঝাঁটি অশান্তি থাকতো, তাই না? এর সঙ্গে ওর ঝামেলা, তার সঙ্গে চিৎকার চেঁচামেচি। তখন বাধ্য হয়ে ওপরের যে গার্জিয়ান তারা বললো তোরা আলাদা আলাদা হয়ে যা, হাড়ি আলাদা করে দিল। তার মানে কি, নিজের নিজের হাড়ি নিয়ে নিজের নিজের সুখে থাক। তাই বলে কি পরিবারটা আলাদা হয়ে গেল? পরিবারটা কিন্তু আলাদা হলো না, পরিবারটা কিন্তু এক। ঠিক সেরকম আমার মনে হয় জানেন, যে একটা পৃথিবীতে যখন এতগুলো মানুষের বসবাস, সুখে শান্তিতে তো কেউ বসবাস করতে পারে না। তারা আলাদা আলাদা দেশ করলো, যে নিজের নিজের দেশ নিয়ে ভালো থাক, কিন্তু তাতেও বাদ সাধছে, সেটাতেও যায় আসছে না, মানে সেটাতেও তারা খুশি নয়। এখন অন্য দেশকে আমরা দখল করব, নেব, এই সমস্ত কিছু পড়ে রয়েছে জানেন। তো কিছু বলার নেই, আমি আমি তো আর শুধরাতে পারবো না। এটা এক একজনকে নিজেদেরকে নিজেদেরকে শুধরাতে হবে, বুঝেছেন? আমি শুধরাতে পারবো না, তবে হ্যাঁ, আমি নিজে শুধরাবো। আমি যদি নিজে শুধরাই, তাহলে আমি চাইবো যে আমি আশেপাশটা শুধরে যাক, ভালো হোক। এই আর কি, আমার একার পক্ষে সম্ভব নয় যে কারোর মধ্যে মনুষ্যত্ব জাগাতে পারা, তাই না? সেই জন্য না আমি একদম আলাদা, মানে আমার গাছ, প্রকৃতি, পশু, এদেরকে নিয়ে থাকতেই ভালো লাগে। কারণ ওরা যাই হোক এরকম নৃশংস নয়। হ্যাঁ, এই যে এই পুদিনা পাতাগুলো আমার বেঁচে গেল, তোকে আমি ফেলে দেবো না, এটা আমি খেয়ে নেব, কারণ পুদিনা পাতার অনেক গুণ। এই দেখুন, কাজ করতে করতে সবকিছু, গল্প করতে করতে সবকিছু হয়ে যায়। তার কারণ কি বলুন তো? এই যে আপনাদের সঙ্গে যতক্ষণ আমি কথা বললাম, ততক্ষণে আমার এই পুদিনা পাতার গাছ লাগানো হয়ে গেল। এটা টাটকাও থাকবে, আবার নতুন করে যখন শেকড় গজাবে তখন আমি আলাদা জায়গায় এটাকে ট্রান্সফার করে দেবো। তাহলে কি হবে, পুদিনা মানে ফ্রেশ, উইদাউট এনি সার যেটাকে বলছে, সেটা ছাড়াই কিন্তু আমি আমার পুদিনা পাতা পেয়ে যাব। আমি যখন কোনো কাজ করি, সে কাজের মধ্যে থেকেই নিজেকে কেয়ার করার চেষ্টা করি। এখন বললে আপনারা হাসবেন হয়তো, কারণ আমি না কোনো কেমিক্যাল ইউজ করতে ভালোই বাসি না। আমি সবসময় ঘরোয়া প্রোডাক্টের উপরে ডিপেন্ড করি। যখন আমি চাল ধুচ্ছি, আমি কি করলাম বলুন তো, বা এই ডালটা যখন বসালাম, এই ডালটা বা চালটা যখন ধুলাম, সেই জলটা দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে বাকি কাজগুলো করতে থাকলাম। এরপরে যখন আমি ভাতের মাড়টা গালছি, আমি কেন, আপনারা সকলেই ভাতের মাড়টা, ফ্যানটা ফেলে দেন, সেই সময় দেখবেন একটা ধোঁয়া বেরোয়, সেই বাষ্পটা যে বেরোচ্ছে সেটা না মুখে লাগছে, মানে এটা স্টিমের কাজ করছে। আমরা পার্লারে ফেসিয়াল করতে গেলে স্টিম নিই, ঠিক সেরকম আমরা যখন ভাতের মাড়টাকে গালছি, তো সেই যে স্টিমটা বেরোচ্ছে সেটা কিন্তু আমাদের মুখের মধ্যে যাচ্ছে। যেই ভাতটা উপর দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেবেন, তা না হলে পোর্স গুলো ওপেন হয়ে যায়। এই কাজ করার সময় তো আর মুখে কোনো আমরা মেকআপ বা কিছু, মেকআপ তো আমি করি না, মেকআপ করা পছন্দও করি না, আর আমি কাউকে করতে নাও করি। আমার মনে হয় আমার সিরামটা এতক্ষণ ফুটে রেডি হয়ে গেছে, দেখিয়ে দিই। দেখুন, ধোঁয়া বেরোচ্ছে, এই স্টিমটাও কিন্তু আমার স্কিনের উপরে এসে লাগছে। আমি এই কারণে বলছি, এই দেখুন, কারি পাতা, কারি পাতা তো একই কালো, আর পেঁয়াজটাও যখন আপনি পুরো ফুটিয়ে নেবেন কালো হয়ে যায়, চা পাতাও কালো। এবারে বলুন, এই যে কড়াইটার কি দোষ? এই কড়াইটার উপরে এত অত্যাচার হয়, এই কড়াইটার মধ্যেই আমি শিকাকাই, এই কড়াইটার মধ্যেই আমলকি, এই কড়াইটার মধ্যেই নানা রকম জিনিস ফোটানো হয়, তাহলে এ কি করে পরিষ্কার থাকবে বলুন, লোহার কড়াই? তো যাই হোক, তো এই কড়াইটার মধ্যে আমি সমস্ত কিছু ফুটিয়ে নিয়েছি। এইটা যখন, এই দেখুন, এর কালারটা এসছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছেঁকে নিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে রেখে দেবেন, হয়ে গেল। এই দেখুন না, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই হেয়ার সিরাম রেডি হয়ে গেল। আপনি জানেন এটা কত দামি সিরাম? অনেক অনেক দামি সিরাম এই হেয়ার সিরামটা। আরো অনেক প্রোডাক্ট দিয়ে করা যায়, সেটা আলাদা ব্যাপার, বাট এই সিরামটা অনেক দামি সিরাম, যা আপনি অনেক টাকা পয়সা খরচা করে আপনাকে কিনতে হয়, আর তাতেও আপনার চুলের সমস্যা কিন্তু যায় না। আমি আপনাকে বলছি 100% সত্যি কথা, আমি প্রমাণ পেয়েছি, যার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এই সিরামটা আমি ছেঁকে রেখে দেব,
ঠান্ডা হয়ে গেলে আপনি ফ্রিজেও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন। আমার মতে ফ্রিজে রাখাটাই ভালো। আর প্রত্যেক দিন স্ক্যাল্প থেকে লেন্থ অবধি পুরো স্প্রে করবেন দিনে 2 বার। যদি 10 দিনের মধ্যে ইমপ্রুভ না হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। লাগাতার দিনে 2 বার স্প্রে করবেন প্রত্যেক দিন, 10 দিন পর রেজাল্ট অবশ্যই আসবে। আজকে ব্লগটা এই পর্যন্তই। হ্যাঁ, আগামী নতুন কিছু প্রতিবারে আবার নতুন কিছু সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি ব্লগে আসবো। ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন।